আসসালামু আলাইকুম। আমাদের এই কাজটি হচ্ছে হবিগঞ্জ মাধবপুরে। তো এই বিল্ডিংটি হবে ৬ তলা। তো আমরা কলাম টু কলাম এখানে আছে প্রায় ২,০০০ স্কোয়ার ফিট। তো আমাদের যেহেতু সামনেও একটা বারান্দা হবে, আবার পিছনেও ৪ ফিট বাড়বে, আবার সামনেও ৪ ফিট। আর সাইডে কোনো জায়গায় ১৮ ইঞ্চি, কোনো জায়গায় ৬ ইঞ্চি, কোনো জায়গায় দেখা যায় ১ ফিট বাড়বে। এটা হলো যে যেইখানে যতটুকু বাড়ার প্রয়োজন অতটুকু। তো দেখা যায় যে এই বিল্ডিংটি প্রায় ২৪০০ স্কোয়ার ফিটের মতো হয়ে যাবে ছাদ, যদি আমরা ছাদ মাপি। আর নিচে যদি কলাম টু কলাম আমরা মাপ দেই, তাহলে দেখা যায় যে প্রায় ২,০০০ স্কোয়ার ফিট। তো এখানে কলাম আছে ১৬টা কলামের মাঝে এই বিল্ডিংটি হচ্ছে ৬ তলা ফাউন্ডেশন। তো এটা আশা করি যে ৬ তলা পর্যন্তই ছাদ ঢালাই হয়ে যাবে। আর নিচের যেই কাজ, ফাউন্ডেশনের কাজ, এটা কিন্তু ফাইলিং করা হয়েছিল। আমি ধাপে ধাপে আপনাদেরকে যে কাজগুলা এটা দেখানোর চেষ্টা করছিলাম, বা অনেকেই দেখছেন। তো অনেক সময় দেখা যায় কাজ কিন্তু ভালো মিস্ত্রির উপরেই কাজ নির্ভর করে। তবে এই বিষয়টা হইল যে আপনি যদি কম টাকায় কাজ দেন, যদি কাউরে কম টাকায় কাজ দেন, তাহলে কাজের কোয়ালিটি এত একটা ভালো হবে না। যত ভালো মিস্ত্রি হোক, যখন দেখবে তার লস হবে, পাশে টাকা কম বিল আসে, তখন সে কাজের মধ্যে একটু ফাঁকি ঝুঁকি করবেই। অনেক সময় দেখা যায়, আমি অনেক জায়গায় দেখছি মাজন যে মাল আপনার যেইটা লাগে ওইটা আনতে কোনো দ্বিধা নাই, তবে যে মিস্ত্রিকে টাকা দিতে অনেক প্রবলেম। তো আসলে যারা বিল্ডিং করবেন আপনারা অবশ্যই, আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আপনি যখন একটা বাড়ি করবেন ডিসিশন নেবেন যে আপনি কিভাবে করতে চান প্রথমেই। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই টাকার চিন্তা করেন যে আমি যদি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করে অনেক টাকা চলে যাবে, তা আমি ইঞ্জিনিয়ার ড্রয়িং করা দরকার নাই, মিস্ত্রিকে দিয়ে কাজটা শুরু করি। না, আপনি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করাবেন, ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করাইয়ে তারপর আপনি নিজের ব্যক্তিগতভাবে কাজ করান, এতে সমস্যা নেই। তবে ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি আপনি একটা কাজ করান, তাহলে আপনি একটা কাজে বুঝে আসবে। তো আসলে আমি সব ইঞ্জিনিয়ার দিয়ে সব এটাও আমি বলি না, কারণ হয়তো কেউর মেধা একটু বেশি, কেউর মেধা একটু কম। অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় আমরা দেখছি, যেমন এখানে যেই কলামগুলা, যেইখানে যতটুকু লাগবে, যে কলাম যে করা হয়েছে, যেখানে যতটুকু লাগবে, এখানে দেখেন কোনো কলামে ৮টা কইরা 20 mm রড আছে, ৬ তলা ফাউন্ডেশন। কিন্তু কোনো জায়গায় দেখা যায় এই ৫০০টা রডও আছে কর্নারে, এই ৮টা কইরা কলামে। আবার কোনো জায়গায় 10টা কইরাও আছে। অনেক জায়গায় আমি দেখছি যে 16টা 20টা কলাম, এই কলামের রড। অনেকেই যে মাল বেশি লাগাইলে এই বিল্ডিংয়ের কাজ ভালো হবে, মজবুত হবে, এটাও চিন্তা করতে হয় যে আমার যেখানে যতটুকু লাগে, বেশি দেওয়ার তো কোনো মানে নেই। আপনি যত বেশি দিবেন, যত বেশি লাগাইবেন, মজবুত তো হবে। তো আসলে এটা হইলো যে অনেকের, আমি বললাম আমি যেটা বুঝি, যে আমার অভিজ্ঞতা দেখে, যে এতদিন ধরে যেহেতু কাজ আমি করতেছি বা করি, আসলে মাল বেশি লাগাইলেই যে বিল্ডিং মজবুত হয় এটা আসলে না, কাজেরও কোয়ালিটি থাকতে হবে। এখন অনেক সময় আমি দেখছি অনেক জায়গায় যে ৬ তলা বিল্ডিং, আমরা একটা 5 তলা বিল্ডিংও করছি, এরকমও কলাম আছে যে 8টা 16 mm, 8টা 20 mm, মানে দেখা যায় যে 16টা রড একটা কলামে, ৬ তলা বিল্ডিং। আর এখানে দেখেন যে 10টা করে 20 mm রড, এর বেশি কিন্তু কলামে কোনো রড নাই। আবার 8টাও আছে, 6টাও আছে, 6টা নাই 8টা আছে কলামে। আবার 8টা কর্নারে একটা কলামে আছে 8টা করে, 2টা কলাম আছে 8টা করে 16 mm রড। তো আমি বলি যে ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং করাবেন, ভালো মিস্ত্রিকে দিয়ে কাজ করা।